ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলেও ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝিনি তো, মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়ে টিয়ে কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাকগে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুদাহুদি ধরিয়ে আনছেন, সারিয়ে ইজন দেবেন, তা আনলেন কি আরতে? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও আপন কি আপনি ম্যানেজ করেন, মুই ভাগি। এই না দেই মগো জায়গায় এইটারে বাইন্দে থুন। ওসি সাহেব, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা স্যার, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব, বসুন। অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসিনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোঁকা দিচ্ছেন। পুলিশ ধোঁকা দিচ্ছে না, সাংবাদিকরাও দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম। ধোঁকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না। তাছাড়া আপনার সম্পাদক যখন রাজামতি দালালি করছে, পুলিশরা কি করবে? পুলিশ অনেকই করতে পারে। আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে থাকতো, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে তো না। ওরা তোদেরকে টার্গেট করেছে। আমার মনে হয় তোর সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। কি বলছো বাবা? আমার আমার এই সাংবাদিকতা পেশা আমি ছেড়ে দেব? যে পেশায় প্রতিনিয়ত মানুষের শত্রু হতে হয় সেই পেশা ছেড়ে দেওয়াই ভালো। সেই ছোটবেলা থেকে তোমাকে আদর্শবান পিতা হিসেবে সম্মান করি, তুমি তোমার আদর্শ থেকে একটুও সরে যেও না বাবা। এতদিন তোকে নিয়ে, তোর পেশাকে নিয়ে গর্ব করেছি, আর আজ তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। তুই যাকে নিয়ে পত্রিকায় রিপোর্টিং করছিস সে হচ্ছে সন্ত্রাসের নায়ক, যে প্রকাশ্যে খুন করে জামিনে ছাড়া পেয়ে যায়। বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে যার সম্পর্ক, সেই পাগলা রাজা যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দেবার ক্ষমতা রাখে। তাই বলছিলাম বাবা, পাগলা রাজারা একদিন শেষ হবেই, তা না হলে এই দেশটাও যে শেষ হয়ে যাবে। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজা, তোমরা এভাবে আমার বাসায় আসলে কখন কি দেখে ফেলে, তাহলে আমার চাকরি অসুবিধা হয়ে যাবে। ওরা আমার লগে আছে, ওগরে একটু আশীর্বাদ কইরা দেন। সন্ত্রাসী ভাইরা স্যারের সালাম করেন, স্যারের দোয়া করবো। না না, সালাম লাগবে না। স্যার, মগর একটু দোয়া করিয়া দেন। আমরা যতই খুন খারাপি করি আমি কিন্তু সব সারিয়ে ভালো হইয়া যাইতে চাই। কুত্তার লেজ কোনদিন সোজা হয় না। ও কয় কি? তোমরা রাজার সাথে আছো, যা কিছু করো একটু সাবধানে করো। পত্র পত্রিকায় তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে। লেখা বন্ধ হয়ে যাবো স্যার, আপনি একটু নজর রাখেন। উত্তরাতে একটা প্লট কিনেছি, কিন্তু টাকা দিতে পারছে না। 2 বছর ধরে ঢাকায় জমি জমা তো ভালাই কিনছেন স্যার। এই 1 লাখ টাকা রাখেন। মোরদার দেন, মই দেই, বিরাট উপকার করলে। দুর্দিনে যে উপকারে আসে সেই তো প্রকৃত বন্ধু। সন্ত্রাসী রাজার বিরুদ্ধে তোমরা যেভাবে রিপোর্ট করছো তাতে মনে হচ্ছে রাজা ছাড়া এদেশে আর কোনো সন্ত্রাসী নেই। তারপরেও আমার মনে হচ্ছে রাজার কর্মকাণ্ড অনুযায়ী খুব কমই রিপোর্ট করা হচ্ছে। তাহলে কি পুরো পত্রিকা জুড়ে রাজার কাহিনী লিখে যাবে? যতক্ষণ পর্যন্ত রাজাকে পুলিশ না ধরছে, প্রশাসনে টনক না নড়ছে, ততক্ষণ লেখা উচিত স্যার। উচিত অনুচিত সম্পর্কে আমাকে বোঝানো ঠিক না, আমি এই পত্রিকার সম্পাদক। বুঝতে পারছি না, বেশ কিছুদিন যাবৎ রাজাকে নিউজকে আপনি পাত্তা দিচ্ছেন না কেন? আগে তো স্যার প্রতিদিনই রাজাকে নিয়ে নতুন নিউজ করতে বলতেন। ইদানিং মনে হচ্ছে রাজার হুমকির কাছে আমরা মাথা নত করে ফেলছি। এগুলো আপনাদের ভুল ধারণা। কারো বিরুদ্ধে বেশি নিউজ করলে সেটা বোরিং মনে হবে। মোটেই না স্যার, রাজার সম্পর্কে যে রিপোর্টিং করেছি তাতে পত্রিকা বেশি বিক্রি হয়েছে কিনা দেখুন। হ্যালো, বলেন কি? পুলিশের সাথে রাজার 1 ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে, তারপরেও রাজা বেঁচে গেছে? রাজার সাথে পুলিশের 1 ঘন্টা বন্দুক যুদ্ধ? স্যার, এই রিপোর্টটা আমি করব।
শোনো রাজা, তোমার কথা মতো ওই সাংবাদিককে ধরে আনা হয়েছে। সাংবাদিক কত সাংঘাতিক। হুম। চলো। ওই বেটা, এই, আমার লোকগো নিয়ে খুব বেশি লেখালেখি করতেছস, আমরা খারাপ। সন্ত্রাসীকে পিছনে লাগছস কে? হ্যাঁ, আমি সাংবাদিকতা করি, সত্য রিপোর্ট লেখা কি আমার অপরাধ? ওই বেটা, এই দুনিয়ায় সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? মিথ্যাবাদীর সংখ্যা বেশি। ঠিকই কইছে। মিথ্যাবাদী বেশি হইলে আমাগো মতোই দুনিয়া চলবো, আর তগো মতো সত্যবাদীরা মইরা যাইব। অনেক দিন ধরে আমার মাগুর মাছগুলা না খাইয়া রইছে। ওরা ভালো মানুষ, অগো মাংস খাইয়া আমার মাগুর মাছগুলা বাইচা থাকো, বুঝছস? আইলো। এই। আই। ওই কালু, ওই কালু, কি করবি ক? আপনি মজা করতে আছেন? দেখেন, সাংবাদিক রফিক পত্রিকায় মগর ব্যাপক হিস্টোরি তুলিয়া ধরছে। সন্ত্রাসী রাজাই সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে। ওই কালু, রফিককে শেষ করে ফেলা। হয় বুঝের কথা কইছেন, যে বেড়া কথা না হনবে এই বেড়াই মরিয়া যাইবে। দেশের টপ 13 এখন ঢাকায়, হ্যাঁ, আশ্রয়দাতা এক সরকারি দালাল। হ্যাঁ, ও ভাই, আপনি না বোবা পেপার পড়তেছেন কেমনে? তো আলার বোবা ছিলাম, এখন ভালো হয়ে গেছি। বিদেশি কবিরা যাইছি না, চেষ্টা কি হইলো আমরা ভাত পাই না, হারো না খুন করে চান্দা তোলে আর খালি খাই আর ঘুমাই। ওই বেটা, সাংবাদিক রফিকুজ্জামানের বাসা আছে না? হ্যাঁ, টাকা দিলে চিনি না, দিলে চিনি না। এই লোটা ইরা রিবেন আসেন আসেন আমার লগে, গাড়ি আনতেইব না, খালি পিছে পিছে আসেন।